আজকের এই ভিডিওতে আমরা জানব প্রেম কি, ভালোবাসা কি। আজকে আমি আপনাকে চেষ্টা করব প্রেম করা শেখাতে, ভালোবাসতে শেখাতে, ভালোবাসা শেখাতে। আসলে প্রেম বলতে কি বুঝেন আপনি? আপনার মাঝে প্রেম বলতে যৌন লালসা কাজ করে। প্রেম বলতে ভালোবাসা, রিলেশন, আর কি যৌন, আর ইংলিশে একটা শব্দ আছে সেক্স, এই ধরনের। এখন কথা হচ্ছে, প্রেম বলতে আপনার মাঝে যে একটা কিউরিসিটি কাজ করে, আমি জানি আপনার মস্তিষ্কে কি কাজ করছে এখন, কি ধরনের চিন্তা ভাবনা। প্রেম বলতে একটা সম্পর্ক, যা ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝায়। তবে ধর্মীয় বিষয় যদি আমরা চিন্তা করি, প্রেম এক মহা সম্পদ। এই প্রেমই হলো মেন শক্তি। ধর্মীয় বিষয়ে প্রেমই অনেক বড় শক্তি। আজকে আমরা চিন্তা করব, আলোচনা করব, আমরা শিখব ধর্মীয়ভাবে, সামাজিকভাবে প্রেম কি, প্রেম কিভাবে করতে হয়, ভালোবাসতে কিভাবে হয়। প্রথম চলে আসি আমাদের সামাজিক দৃষ্টিতে প্রেম বলতে আমরা কি বুঝে আসছি। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে প্রেম বলতে যৌন লালসা, একটা ছেলে একটা মেয়েকে দেখে ভালো লাগলো, এই যে তারা একটা মানে একে অপরের কাছে হলো, তারা রিলেশন করলো বা সম্পর্কে হলো, এটা একটা প্রেম হতে পারে। আবার আরেক ধরনের প্রেম আছে যে তারা একে অপরের রূপে পাগল হয়নি, তারা একে অপরের চরিত্র অথবা একে অপরের বৈশিষ্ট্য দেখে তারা একে অপরের কাছে হলো, তা এক ধরনের প্রেম। আবার কিছু প্রেম আছে পবিত্র। আপনার মাঝে আমার মাঝে সামাজিক দৃষ্টিতে যেই প্রেম, যৌন লালসা, যৌন এই বিষয়গুলো, খারাপ ভাবের যেই প্রেম, এই প্রেমটাই আমাদের কাছে মস্তিষ্কে আছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের মাঝে বলেছে নাফাখতুহি মিন রুহি, আমার আত্মা তোমার মাঝে ফুঁকি দিলাম, সেই থেকেই আমাদের আত্মাগুলো চলে আসছে পৃথিবীতে। আস্তে আস্তে আমরা বংশ পরম্পরভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তো আমাদের মাঝে, প্রত্যেকের মাঝে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই ধরনের কিছু রিপু আছে প্রত্যেকটা মানুষের মাঝে। এখন যেই মানুষের মাঝে কাম যে রিপু বা কাম যে রোগ বেশি থাকে, সে যদি ধর্ম পালন করে সে যে কাম রিপু বা রোগ দমন না করতে পারে, তখন তার মাঝে খারাপ কাম বা যৌন লালসা তার মাঝে বেশি থাকবে। যার ফলে যদি একটা ছেলে হয়, ওই ছেলেটা মেয়েদের ক্ষেত্রে বেশি আকর্ষণ হবে, খারাপ কাজ করতে সে উদ্বুদ্ধ হবে। তার মানে হচ্ছে তার একটা আত্মার একটা রোগ। এই যে সে হচ্ছে বা করছে, তার অ্যাক্টিভিটিগুলো আমরা মুভিতে, ড্রামাতে অথবা সরাসরি কোনোভাবে আমরা দেখছি, শুনছি, দেখে শুনে আমাদের মস্তিষ্কে ডাউনলোড হয়ে, আমাদের মস্তিষ্ক ইনপুট হয়ে, মস্তিষ্ক যৌন লালসা, খারাপ কেন্দ্রিক ভরে গিয়েছে। তাই আমরা পবিত্র ভালোবাসাটাকে আমরা খারাপ ভাবের ভালোবাসায় আমরা এটা মিক্স করে এটা খারাপ ভাবেরই চিন্তা করি, খারাপই অবস্থানে আছে। খুব সুন্দর একটা মেয়ে যাচ্ছে, তার রূপে পাগল হয়ে প্রেম ভালোবাসা শুরু করলো, ইহা একটা খারাপ প্রেম। এই যে আবার দেখা যাচ্ছে যে সামাজিকভাবে বিয়ে দিল, স্বামী স্ত্রীর যে একটা প্রেম, এটাও আরেকটা প্রেম। আবার প্রকৃতিকে ভালোবাসা, এটাও আরেকটা প্রেম। আবার আল্লাহকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, এটাও আরেকটা প্রেম। এই দেখেন, আমরা সমাজে যতটুকু আসছে, এতটুকু কি আসছে? যৌন লালসা, খারাপ। আপনার আমার মাঝে সমাজ যা শেখাচ্ছে, যা আছে, অনলি ফর যৌন কেন্দ্রিক, খারাপ কেন্দ্রিক। কিন্তু প্রেম এমন শক্তি, যেই প্রেমের শক্তিতে এই পৃথিবী চলে।
আল্লাহ আমাদের ভালোবাসেন, সেই ভালোবাসা এই প্রকৃতি আমাদেরকে দিয়েছেন, ভালোবাসেন বলে আমাদেরকে এই পৃথিবী সুন্দর দান করেছেন, কত সুন্দর নাজ নেয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আমাকে সকল ধরনের রোগ থেকে মুক্ত রেখেছে। এই যে দেখেন কিছু মানুষ ভালোবাসে, আল্লাহর প্রেমে ভালোবেসে সারাক্ষণ কান্নাকাটি করে, সারাক্ষণ ইবাদত করে, আমরা কি সেই ভালোবাসা ভাসি? মানুষ মানুষকে ভালোবেসে চিনে না, জানে না, কত মানুষ মানুষকে ভালোবেসে কিডনি দান করে দেন, মানুষ মানুষকে ভালোবেসে রক্ত দান করে দেন, অথচ একটা মানুষ আরেকটা মানুষের আঘাতে রক্তাক্ত হলে মামলা মোকদ্দমা কত কিছু, মায়ের পর মায়ের, রক্তের বিনিময়ে রক্ত। কিন্তু মানুষকে মানুষ ভালোবাসার ফলে নিজ ইচ্ছায় ব্যাগের পর ব্যাগ রক্ত দান করে দেয়, চক্ষু দান করে দেয়, কিডনি দান করে দেয়, কত কিছু দান করে দেয়। এই কি ভালোবাসা! হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে বলছি, ভালোবাসো সেই ভালোবাসা, পবিত্র চাহনি, পবিত্র ভালোবাসা, যেই ভালোবাসায় আমি পাবো স্বার্থবাদিতা নেই, সেই ভালোবাসা বাসো। আমি তাকে দিব, আমি ভালোবাসবো, আমি ভালোবাসবো, এই নীতিতে থাকো, তাহলে তুমি স্বাভাবিকভাবেই ভালোবাসা পাবে। যৌন লালসা, এই পৃথিবীর কাম বাসনায় তুমি যদি লিপ্ত হও, তুমি বিশ্বাস করো বা না করো, এই ভালোবাসা, এই দুনিয়ার খারাপ ভালোবাসায় তোমাকে ধ্বংস এনে দিবে। এই পৃথিবীর অধিকাংশ শান্তির মূল এই যৌন লালসা, এই ধরনের খারাপ প্রেম ভালোবাসা। পৃথিবীর বড় বড় যুদ্ধ হয়েছিল এই যৌন লালসা, প্রেম প্রীতির খারাপ দৃষ্টি, খারাপ চাহনি, খারাপ প্রত্যাশা, খারাপ প্রেমের কারণে। পৃথিবীর অনেক বড় বড় ভালোবাসা, অনেক সফল মানুষ সফল হয়েছেন খাঁটি মনের ভালোবাসা, ভালোবেসে। এই যে মারামারি কাটাকাটি অনেক সমাজে দেখবেন, এই যে পরকীয়া হচ্ছে, খারাপ যৌন, এই যে প্রেম রিলেশন, মানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট, বাংলাদেশের অ্যাভারেজ, বর্তমানে অ্যাভারেজ অনুযায়ী বলছি আমি, মানে আজকে 25 সালকে বলছি আমি, 90% স্টুডেন্ট বাংলাদেশে হাই স্কুল থেকে শুরু করে ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট খারাপ ভালোবাসায় যুক্ত। কলেজের, হাই স্কুলের এরা মানে খুবই বিপর্যয় ভালোবাসার নামে এরা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। 90% স্টুডেন্ট এরা খারাপ ভালোবাসায় আসক্ত হয়ে গিয়েছে, কারণ তারা তা শিখেছে। তাদেরকে সেই ভালোবাসা শেখায়নি কেউ, যে খাঁটি মনের ভালোবাসা, অপর একটি মানুষের চরিত্র দেখে, ভালো মানুষ দেখে ভালোবাসা, তা তাদেরকে শেখায়নি। এই সমাজ তাদেরকে প্রতারণা করেছে তাদের কাছে, এই সমাজ তাদেরকে খারাপ কিছু শিখিয়েছে, এই পৃথিবী তাদেরকে ভালো কিছু শেখাতে পারেনি, যার ফলে তারা খারাপ ভালোবাসায় আছে, যার ফলে 2-1 দিন না 1 মিনিটের ডিভোর্সের তারা নিশ্চয়তা, মানে ডিভোর্স হয়ে যাচ্ছে, নিশ্চিত নাই কোনো বিবাহ বন্ধনের। ঢাকা শহরে প্রতিদিন 500-র উপরে ডিভোর্স হয়। সারা বাংলাদেশের ইয়ং যত জেনারেশন আছে শিক্ষিত, এরা অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না এক ডিভোর্সের ভয়ে। এক মহামারী আকার ধারণ করেছে। আমাদের মাঝে ভালোবাসা নেই বলেই আমরা মাকে ভালোবাসি না, বাবাকে ভালোবাসি না। আমাদের মাঝে ভালোবাসা নেই বলে বন্ধন নেই। আমাদের মাঝে ভালোবাসা নেই বলে এক বন্ধু আরেক বন্ধুকে ঠকায়, প্রতারণা করে। আমাদের মাঝে সেই ভালোবাসা, ওই ভালোবাসা নেই যেই ভালোবাসার আমাদের চিরকাল আমাদের বন্ধন থাকবে। আমাদের মাঝে সেই ভালোবাসা নেই যেই ভালোবাসা আমি আমার কাজকে ভালোবাসবো, আমি আমার কাজকে ভালোবাসলে আমার কাজ আমাকে অটোমেটিক আমাকে ভালোবাসবেন, আমাকে অর্থ দিবেন, দান করবেন, আমাকে ভরণ পোষণ দিবেন, আমাকে খাওয়াবেন, আমাকে বাঁচিয়ে রাখবেন। আমি সেই ভালোবাসি না, আমি চিন্তা করি আমি ওই যে খারাপই ভালোবাসি। আমার কাজে যাই, আমি আমার কাজে গিয়ে কখন কিভাবে চুরি করে আসব, কম কাজ করে আসব। আমি যদি আমার দায়িত্বকে ভালোবাসি
ভালোবাসতাম তাহলে আমার দায়িত্ব আমাকে অবশ্যই বড় কিছু নিয়ে আসতো, আমাকে সুনাম নিয়ে আসতো, আরও বেশি মানুষ আমাকে টাকা দিত, সম্মান করত। তাহলে ভালো খাঁটি ভালোবাসলে মানুষ ভালো ফিডব্যাক পাবে, এটাই স্বাভাবিক। আমরা সেই ভালোবাসা ভাসি না, যার ফলে সমাজে এত মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ হচ্ছে। আমার দেশে মানুষ দেখেন, আমরা বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আপনি দেখবেন 60% গ্রাম কেন্দ্রিক যদি চিন্তা করেন, অশান্তির মূল কারণ জমি জমা নিয়ে কাটাকাটি নিয়ে। আবার আরেকটা দেখবেন ভালোবাসা নিয়ে, এই যে একে অপরের দিকে তাকাচ্ছে, পরকীয়া করছে, ডিভোর্স হচ্ছে, রিলেশনে যাচ্ছে, মারামারি, এই যে ওই ছেলে চলে যাচ্ছে, বাইগা মেয়ে চলে যাচ্ছে। মানে এগুলো কী ধরনের খারাপ ভালোবাসায় লিপ্ত হয়ে গিয়েছে, এই সমাজটি অশান্তি অন্ধকার হয়ে গিয়েছে। সেই ভালোবাসা হারিয়ে ফেলেছি আমরা, সেই প্রভুকে হারিয়ে ফেলেছি। আমার প্রভু না ভালোবাসে বেসেছিলেন, আমার সেই প্রভুকে ভালোবাসি না বলেই আমরা সেই খাঁটি ভালোবাসা থেকে হারিয়ে যাওয়ার ফলে আমরা একে অপরকে সন্দেহের চোখে দেখি। আজ এই সমাজে আমরা যাকে ভালোবাসতে যাই সেই সন্দেহের চোখে দেখবে, আপনাকে দেখবে অথবা আপনি দেখবেন, কারণ এখানে ফরমালিন ভালোবাসায় এসেছে। আজকে আমরা ভালোবাসি না বলে বাংলাদেশে ফরমালিনে যুক্ত হয়েছে এমন কোনো খাবার নেই। ম্যাক্সিমাম খাবারের মধ্যে এক ফরমালিনে খাওয়ার, আমি যদি ভালোবাসতাম ওই যে দায়িত্বগুলো, তখন ওই খাবারগুলোতে তারা ফরমালিন যুক্ত করতে পারতো না, অনৈতিক কাজগুলো করতে পারতো না, যার ফলে খাবারের এই যে ভেজালের ফলে বাংলাদেশের 90% মানুষ আজ রোগী। কানায় কানায় ডিসপেন্সারি। আমি আলহামদুলিল্লাহ যেই দেশে এসেছি, আলহামদুলিল্লাহ দেখছি মানুষের কোনো রোগ নাই। তা আমার মানে আমি যা খাচ্ছি খুবই পুষ্টিমান খাচ্ছি, যা কিনছি খুবই মানে কোয়ালিটি কিনছি, এবং তারা আমাকে জুলুম করে টাকাটা নিচ্ছে না। ভালোবাসুন, কাজকে ভালোবাসুন। আপনি পড়াচ্ছেন শিক্ষক, আপনি আপনার যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে জ্ঞান দিয়ে ভালো শিক্ষা আপনি শিখেন, তারপর সন্তানদেরকে শিখান। এরা আপনার সন্তান, এরা আপনার স্টুডেন্ট, বাবা মার তুল্য একটা শিক্ষক। ওই শিক্ষকের উচিত পবিত্র চাহনি থাকা, পবিত্র দায়িত্ব আপনার উপর। আপনি পবিত্র চাহনি, পবিত্র মন নিয়ে আপনি তার দিকে তাকাবেন, সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাকে শেখাবেন, যে কোনোভাবেই হোক তাকে শেখাবেন। আপনি যদি ভালোবাসতেন আপনার কাজকে, তাহলে আপনি কোন স্টুডেন্টদের প্রতি খারাপ নজরে তাকাতে পারেন না, কোন স্টুডেন্টের প্রতি আপনি জুলুম করতে পারেন না। আজকে আমরা খারাপ ভালোবাসার ফলে এই সমাজকে আমরা মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ চুরি বাটপারি ছিনতাই যত অপরাধ করি, এক খারাপ ভালোবাসার ফলে। হে পৃথিবী মানুষ, হে আমার সমাজের মানুষ, হে আমার শুভাকাঙ্ক্ষী, হে পৃথিবী মানুষ, আমি জানি আমি কয়েকটা দিন আছি পৃথিবীতে, তাই এই কিছু ভিডিও রেকর্ড করে যাওয়া। এই কথাগুলো আমার বছরের পর বছর ছিল আমার মনে অন্তরে। আমি নিজেকে নিজে সারাক্ষণ কথা বলতাম, কখন যে আমি তোমাদের মাঝে আপনাদের মাঝে এই ভিডিওটি আমি আপলোড করব। আমার মনের ভাষণা আমি পূরণ মানে ইচ্ছা প্রকাশ করব সমাজের কাছে। ভালোবাসি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কাজ, হে আমার প্রতিবেশী, আমার পরিবারের মানুষ, আমার হে শুভাকাঙ্ক্ষী, আমার হে ছাত্র ছাত্রীরা, তোমরা বিশ্বাস করো বা না করো গো, তোমরা বিশ্বাস করো বা না করো, আমি তোমাকে বলছি, তোমরা যারা আমাকে এত ভালোবেসেছিলে, আমি তোমাদেরকে দিল জানছে আজও ভালোবাসি। তোমাদের দেওয়া ভালোবাসার শার্ট আমি পরে এসেছি। তোমাদেরকে আমি এতই ভালোবাসি, এক সময় দেখবে আমি তোমাদের কত আপনজন। তোমাকে আমার জীবদ্দশায় যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে দিল জানছে সর্বোচ্চটুকু তোমাদেরকে আমি এফোর্ট দেব, সেই ভালোবাসার প্রতিদান দেব। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি তোমাদেরকে আজও অনেক ভালোবাসি। তোমাদের সকলের প্রতি আমার আহ্বান, ভালোবাসি সেই পবিত্র ভালোবাসা, ভালোবাসো সেই পবিত্র ভালোবাসা। আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে এই পৃথিবী ভালোবাসাময় হবে, অন্যথায় এই পৃথিবী অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি সবার প্রতি আহ্বান করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন
আমাকে সুস্থ রাখেন, আল্লাহকে যেন আমাকে চিরমুক্তি দান করেন, মানুষকে ভালোবাসতে পারি সেই তৌফিক দান করেন, সেই সুযোগ দান করেন, আমাকে আপনাকে যেন ভালোবাসতে পারি সেই সুযোগ দান করেন। আসসালামু আলাইকুম।